আচ্ছা আপু, তোর কাছে যদি 1 লাখ টাকা থাকে তুই আমাকে দিবি? দিব। আর যদি 20 লাখ থাকে? দিব। আর যদি 5000 থাকে? তাও দিব রে বাপ। আর যদি তোর 100 টাকা থাকে? তুই আমার ব্যাগ থেকে টাকা নিছস না? এই টাকা দে। তোমাদের কার কার ছোট ভাই এবং ছোট বোন এইরকম কমেন্ট করো। তো গাইজ, এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাবো, এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি যখন দোকানে কেক কিনতে যাই আর আমার কাছে যখন কোনো বন্ধু আসে তখন আমি কি করি। ভাই 2 পিস কেক দিও তো। ইও ওমর ভাই, ভাই পার্সেল করে দাও। আরে ভাই আমি তো রোজা রাখছি, তাহলে ভাই 2 পিস কেক ফ্রিজে করিয়ে দেন, আমি এখানে বসে খাই। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? তোমাদেরকে হাসানোর উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আরও একটি অসাধারণ অস্থির বাঙালি ভিডিও। তো আশা করি তোমাদের এই ভিডিও একটু হইলেও ভালো লাগবে, অ্যান্ড এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আর বেশি দেরি না করি, চলো আমাদের আজকের এই অসাধারণ অস্থির বাঙালি ভিডিও শুরু করি। জান, আমি না তোমার অনেক ভালোবাসি। আসলে তোমার এতটা ভালোবাসি আমি তোমার বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এই জীবনটা কেডা? হ্যাঁ, এই জীবনের লেগে তুই আমার ইগনোর করস? হ্যাঁ, এই জীবন যখন ফোন দেয় কি আমার ইগনোর করস? এই জীবনটা আমার পুরা জীবনটা তানা বানা বানা লাইছে। জীবন বলতে বুঝেছি মন, দেহ, প্রাণ। আচ্ছা, তোমাদের ভিতরে কি কেউ এমন আছো যে কারোর জন্য জীবন দিতে পারবা? সেটা হইতে পারে তোমার মা, বাবা, কিংবা হইতে পারে তোমার বন্ধু, যে কোনো কেউ। তুমি কি কারোর জন্য তোমার নিজের জীবন দিতে পারবা? কমেন্ট করো। তো এখন আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, আর এই ভিডিও দেখে তোমরা একটু ধারণা পাইবা যে বিয়ের পরে তোমাদের জীবন কি রকম হইতে পারে। কি ভাবে বিয়ে করেছিস যে রান্না বান্না কিছু শিখাতে পারিনি? ওটা আমার বাবার বাড়ি, হোটেল ম্যানেজমেন্টের কোর্স না। তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাবো, এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি যখন আমার বন্ধুর বাসায় যাই, কিংবা তোমরা যখন তোমার বন্ধুর বাসায় যাও তখন তোমাদের সাথে কি হয়। আন্টি, এই কিসের আন্টি? আন্টি হ্যাঁ, নিজে কামাই করে খাইতে পারোস না? এই বয়সে কিসের ভিক্ষা করে খাস? আরে আম্মু, ও ভিখারি না, ও আমার ফ্রেন্ড, আমাকে নিতে আসছে। তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাবো, এই ভিডিও দেখার পরে তোমাদেরও ডিশের বিল আলাদের ওপর একটু কষ্ট হবে। এখন কেন কষ্ট হবে এইটা তো তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো চলো ওই ভিডিও তোমাদেরকে দেখাই। আপা ডিশের বিল। আম্মু ডিশের বিল নিতে আসছি। বল যে আজকে আম্মু ঘরে নাই। আঙ্কেল, আজকে তো আম্মু ঘরে নাই, কালকে আসেন। আপা কালকে তো একই কথা বললেন, ডিশের বিলটা দেবেন না আজকে? তো গাইস, তোমাদের বাসায় যদি সিসি ক্যামেরা থাকে তাহলে বিয়ের পরে তোমাদের ওই সিসি ক্যামেরা কোনো কাজেই আসবে না, কারণ বিয়ের পরে তো তুমি নিজেই একটা সিসি ক্যামেরাকে নিজের বাসায় আনতেছো। এটা আমি কেন বলতেছি এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। হ্যালো, হ্যাঁ আজকে বাইরে যাব না, সবাই মিলে বাইরে যাব। মোটা লাগতেছে। মোটা লাগার কি আছে, তুমি তো মোটাই। আচ্ছা ভিডিওটা আবার অন করো, আবার কইতেছি। আচ্ছা জান, আমার কাছে মোটা লাগতেছে। মোটা লাগবো মানে তোমার তো একদম শুকনা কাঠের মতো দেয়া যেতেছে। চলো তোমার কিছু খাওয়াইলে। তো এই ভিডিওতে কে কে এইরকম আছো যে নিজের গার্লফ্রেন্ডকে দেখে ভয় পাও? কমেন্ট করো। তো ভাই, আপনার কাছে 8 লাখ টাকার বাইক আগে নাকি বউ আগে? অবশ্যই বাইক আগে, কারণ 8 লাখ টাকা দিয়ে অনেক কোটি কোটি টাকা খরচ করে 8 লাখ টাকা দিয়ে বাইকটা বানাইছি। কোটি কোটি টাকা খরচ করে 8 লাখ টাকা। আরে আসো, হারাম তো দাঁড়াই দেখাইছে। আরে আজব তো ভাই।
আচ্ছা, তোমাদেরকে যদি এই কোশ্চেন করা হতো যে তোমার কাছে বাইক আগে নাকি বউ আগে, তাহলে তোমরা কি অ্যান্সার দিতা কমেন্ট করো। তো গাইস, আজকের জন্য শুধু এতটুকুই ছিল। তোমাদের এই ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা তো জানোই একটা ভিডিও বানাতে কত কষ্ট করতে হয়, তো প্লিজ আমার কষ্টের জন্য হইলেও এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টে তোমরা লেখো তোমাদের কোন ভিডিও ভালো লাগছে। আর আজকের জন্য শুধু এতটুকুই। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ দ্য এন্ড।